জাতীয় পরিচয়পত্র, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, ঠিকানা, অনেক কিছু ভুল থাকে এবং ওইটা সংশোধন করার জন্য অনেক সময় অনেক হয়রানি শিকার হতে হয়। এবং ওইটা ছাড়া তো এখন ন্যাশনাল আইডি কার্ড হচ্ছে জাতীয় পরিচয়পত্র, ওইটা ছাড়া আপনার কোনো কাজও হয় না। আপনি একটা পাসপোর্ট করতে গেছেন, দেখা যাচ্ছে যে আপনার আইডি কার্ডটা ভুল, আপনার পাসপোর্ট করতে পারতেছেন না, আপনি যে কোনো একটা কাজ করতে পারতেছেন না, আপনার চাকরি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না, আইডি কার্ডে একটা নাম, সার্টিফিকেট একটা নাম, এবং দেখা যাচ্ছে আপনার বেতন আপনার স্টপ হয়ে আছে। সো ওটা কীভাবে খুব সহজে নিজে নিজে আবেদন করে কীভাবে সমাধান করতে পারেন, তার জন্য আমি আজকে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি। চলুন দেখা যাক কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয় এবং খুব সহজে সংশোধন করতে হয়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো গাইস, যদি আপনারা নিজে এটা ঘরে বসে করতে চান, সো আপনাকে অবশ্যই একটি ল্যাপটপ বা মোবাইল থেকে করতে পারবেন এবং তার জন্য আপনার গুগল ব্রাউজার আসতে হবে। আসার পর আপনার লিখবেন NID.gov.bd। লেখার পর আমি জাস্ট এখানে হোম পেজে ক্লিক করব। হোম পেজে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন বাংলাদেশ। এখানে হোম, নতুন নিবন্ধন, রেজিস্টার, লগ ইন, সাধারণ জিজ্ঞাসা, ডাউনলোড, আপনার অন্যান্য তথ্য, ভোটার তথ্য, NID তথ্য, স্মার্ট কার্ড বিতরণ তথ্য, অনলাইনে ট্র্যাক করুন, কার্ড অ্যাপ্লিকেশন ট্র্যাক করুন, আপনার মতামত, যোগাযোগ, ফিস তালিকা। সো এখানে কত আসবে এটা আমি আজকে দেখব, ফিসের তালিকা দেখব। এখানে লেখা আছে আপনার নতুন নবায়ন ফি হচ্ছে আপনার সাধারণ 30 দিনের মধ্যে 100 টাকা, জরুরি 150 টাকা। এরপর আসছে হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন, যদি যাদের আইডি কার্ড হারা গেছে বা নষ্ট হয়ে গেছে তারা যদি নতুন একটা আইডি কার্ড নিতে চায় তার জন্য 30 দিন হলে 200 টাকা, এবং যদি আপনার 7 দিনের মধ্যে নিতে চান এটা আপনার প্রথমবারের ক্ষেত্রে 300 টাকা এবং দ্বিতীয়বারের ক্ষেত্রে 300 টাকা, এবং জরুরি হচ্ছে 500 টাকা, এবং পরবর্তী যে কোনো বার হচ্ছে সাধারণ 30 দিনের জন্য হচ্ছে 500 টাকা এবং 7 দিনের জন্য হচ্ছে 1000 টাকা। এবং জাতীয় পরিচয়পত্র সংশোধন, এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময় প্রত্যেক নাগরিক ফর্ম 2 এর যেসব তথ্য প্রদান করেন সেসব তথ্য বাংলা এবং ইংরেজি নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, রক্তের গ্রুপ, নিজের স্বাক্ষর ইত্যাদি তথ্য জাতীয় পরিচয়পত্র লেখা হয়। জাতীয় পরিচয়পত্র সহ সব তথ্যের সংশোধন জাতীয় পরিচয়পত্র সংশোধন হিসেবে গণ্য করা হয়। সো দেখুন, প্রথমবারের ক্ষেত্রে লেখা আছে 200 টাকা, দ্বিতীয়বার 300 টাকা, চতুর্থবার 400 টাকা। এটা হচ্ছে তথ্যপত্র সংশোধন, এটা হচ্ছে ফর্ম 2 বলতে বোঝায় যেগুলো ঠিকানা, দ্বিতীয় পেজ। এখানে পি লেখা আছে এবং এগুলো পাঠাইলে চাইলে আপনারা এখানে আপনার ট্রেজারি চালানোর মাধ্যমে করতে পারেন, এবং যেহেতু এখন রকেটের মাধ্যমে করা যায় খুব সহজে। সো আমি আজকে দেখাবো কীভাবে খুব নিজের পেমেন্ট নিজে করবেন এবং নিজের অ্যাপ্লিকেশনটা নিজে করবেন। সো তার জন্য আমাকে যেতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন পূরণ করতে চাই, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা আসছে, আর আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, সো জাস্ট আমি এখানে লেখা আছে আপনার যদি অনলাইনে অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগ ইন করুন। আমার যেহেতু অলরেডি আইডি আছে, সো আমি এখান থেকে জাস্ট আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিব। এটা আপনার যারা নতুন তারা আপনার এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর ওখানে আসবে ইউজার নেম পাসওয়ার্ড অপশন আসবে, ওখান থেকে আপনারা সেট করে নিতে পারবেন। সো জাস্ট আমি লগ ইনে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ডটা আসছে এখানে। এখন আমি যেহেতু এখানে সংশোধন করব, এখানে আছে রিইস্যু। আপনার রিইস্যু বলতে আপনার বোঝায় যাদের আইডি কার্ড হারাই গেছে এবং নতুন একটা আইডি কার্ড প্রয়োজন, তারা এখান থেকে ক্লিক করে নতুন আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সো আমার যেহেতু সংশোধন করব, সো আমি জাস্ট প্রোফাইলে ক্লিক করব। সো দেখা যাচ্ছে আমার নাম আসছে, পিতার নাম, মায়ের নাম, পিতার নাম বাংলা, ইংলিশ, লিঙ্গ, জন্ম নিবন্ধন নাম্বার, আপনার ডেট অফ বার্থ, জন্মস্থান, বাবার নাম, মায়ের নাম, সবগুলো আসছে। এরপর আসছে অন্যান্য তথ্য আছে আপনার শিক্ষাগত যোগ্যতা, পেশা, এখানে কোনো কোটা থাকলে কোটা, টিন নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার, ধর্ম, মোবাইল নাম্বার। এরপর আসছে ঠিকানা, এই ঠিকানাগুলো আসছে, পুরো ঠিকানাটা আসছে এখানে। এখান থেকে তাহলে আপনারা যে কোনো তথ্য শেষ করতে পারবেন। তার জন্য আমাকে যেতে হবে এডিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে আপনার মোবাইল টাকা কীভাবে পাঠাতে হবে। ডাচ বাংলা ব্যাংক রকেটের মাধ্যমে, রকেট ব্যাংকিংয়ের মাধ্যমে, ওয়ান ব্যাংক লিমিটেডের মাধ্যমে, টাচ ব্যাংক লিমিটেডের মাধ্যমে, মিউচুয়াল টাচ ব্যাংকের মাধ্যমে, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের মাধ্যমে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাধ্যমে, এই 5-6টা ব্যাংকের মাধ্যমে আপনারা চাইলে টাকাগুলো পেমেন্ট করতে পারেন। সো আমার যেহেতু রকেটটাই সবচেয়ে সহজ মাধ্যম,
এবং সবচেয়ে ইজিলি পাওয়া যায়। সো আমি রকেটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা লাগবে না, এটা অটোমেটিক আপনার পরবর্তী আসবে অপশনটা। জাস্ট আমি এখন বহালে ক্লিক করব। তখন আমি কি সংশোধন করব ওইটার উপর ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন পুরা নাম ডিটেলস আসছে। আমার যেহেতু রক্তের গ্রুপ ব্ল্যাঙ্ক আছে, আমি জাস্ট এখান থেকে রক্তের গ্রুপ বি প্লাস দিলাম। এরপরে যেহেতু আমার এখানে মাসুমটা ভুল আসছে, জাস্ট আমি মাসুমটাই কাটে দিব। যেহেতু আমার ডাক নাম ছিল মাসুম, কিন্তু আইডি কার্ড সার্টিফিকেটে মাসুম নাই, আমি ইংলিশটাও সেম মাসুমটা কাটে দিব। এরপর লিঙ্গ পুরুষ, ঠিক আছে। এরপর বাবার নাম বাংলা, ঠিক আছে। চাইলে আপনারা এখান থেকে সংশোধন করতে পারেন। বাবার আইডি নাম্বার, এখান থেকে আপনারা আইডি নাম্বার দিতে পারেন, বাবার আইডি নাম্বার। আর যদি বাবা মৃত্যু থাকে তাহলে আপনারা এখান থেকে বাবার মৃত্যুর সালটা দিতে পারেন। এরপর হচ্ছে মায়ের আইডি নাম্বার আছে অলরেডি, অবিবাহিত মেরিট হলে এখান থেকে আপনারা জাস্ট এখানে ক্লিক করে বিবাহিত দিয়ে স্ত্রীর নামটা দিবেন। সো যেহেতু আমি এখনো বিবাহ করে নেই, সো আমার এখানে অবিবাহিত থাকবে। এরপর আসতেছে আমার এখান থেকে চাইলে আমি অন্যান্য তথ্য থেকে এখানে আমার যোগ্যতাটা শেষ করতে পারবো। তো জাস্ট আমি এখান থেকে স্নাতক ক্লিক করলাম, পেশা আমার ছাত্র। এখানে কোটা আপনার চাইলে যে কোনো কোটা দিতে পারেন, এখানে যে কোনো কোটা থাকলে তাহলে এখান থেকে চয়েস করতে পারবেন। এরপর হচ্ছে শনাক্তকরণ চিহ্ন, আপনার কোনো চিহ্ন বা দাগ থাকলে এখানে দিতে পারেন, আপনার বা হাতে কাটা বা কোথাও কোনো দাগ থাকলে এটা দিতে পারেন। এরপর আসছে 3 নাম্বার, এখানে আপনার আয়কর নিবন্ধনের নাম্বারটা দিতে পারেন। এরপর এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিতে পারেন, এখানে পাসপোর্ট নাম্বার দিতে পারেন। ওগুলো দেওয়ার জন্য অবশ্যই আপনাকে টিক মারে ক্লিক করতে হবে। ধর্ম ইসলাম। ঠিকানা চাইলে আপনারা বর্তমান ঠিকানা ক্লিক করে এখানে আপনার বিভাগ চেঞ্জ করতে পারবেন, যে কোনো বিভাগ, যে কোনো জেলা, যে কোনো থানা, যে কোনো আপনার যারা পৌরসভায় তারা পৌরসভা, শহর, অন্যান্য এলাকা, ক্যান্টনমেন্ট, সিটি কর্পোরেশন, পল্লী, যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। এরপর আসবে যে ইউনিয়ন চেঞ্জ করতে পারবেন, ঠিকানা A to Z এভরিথিং চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পর এরপর আপনার যখন সবগুলো দেখার পর আপনার এরপর পরবর্তী অপশনে ক্লিক করবেন। সো এখানে দেখুন 1 2 3 4 5, এরপর প্রথম ধাপ ওকে টিক মারা আসছে। এরপর আসছে এগুলো হচ্ছে বর্তমান নাম আছে এগুলা। এরপর আমি আবেদন করতেছি এগুলোর জন্য, এটার জন্য। এরপর আমি জাস্ট সবগুলা ভালো করে চেক করা দেখার পর আমি জাস্ট আবার পরবর্তী দিলাম। এরপর পেমেন্ট অপশন আসছে, দেখুন আপনার আবেদনের ধারণ, জাতীয় পরিচয়পত্র, অন্যান্য সংশোধন। এরপর আসছে যে রেগুলার এবং রেগুলার স্মার্ট কার্ড। আপনি কি আপনার কার্ডটা কি রেগুলার নিয়মিত চাচ্ছেন? নিয়মিত মানে আপনার ওই যেটা ছিল 200 টাকা ছিল ওটাকে নিয়মিত, এবং আপনারা চাইলে একই খরচে রেগুলার স্মার্ট কার্ডে আবেদন করতে পারবেন। সো আমি জাস্ট রেগুলার স্মার্ট কার্ড দিব। এরপর আপনার রকেট অ্যাপস থেকে বা রকেট যে কোনো ম্যানুয়াল থেকে *3 দিয়ে ক্লিক করার পর অপশন আসবে পেমেন্ট অপশন, বিল পে আসবে একটা। ওখানে দেখবেন আপনারা আপনার বিল পে একটা অপশন আসবে, বিল পে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর বিল নাম্বার দেখবে, বিল নাম্বার 1300 মানে 1000 ক্লিক করার পর আসবে এনআরডি নাম্বার চাবে। এনআরডি নাম্বার চাইলে ওখানে আপনারা সব আপনার 13 ডিজিটের এনআরডি নাম্বার কখনো দিবেন না, ওখানে দিবেন 10 অক্ষরের নাম্বার এটা, আর না হলে 17 অক্ষর, দুইটা 10 অক্ষর অথবা 17 অক্ষর দুইটার মধ্যে একটা দিবেন। 13 নাম্বার কখনো 13 ডিজিট ওটা কখনো দিবেন না। এরপর আসবে যে আপনার অ্যাপ্লিকেশন টাইপ 1 2 3 4। 1 2 3 4 বলতে এগুলো কি বোঝায়? 1 2 হচ্ছে আপনার 1 হচ্ছে আপনার এনআরডি ইনফরমেশন চেঞ্জ, জাস্ট আপনার এখানে ধারণ, এখানে যেহেতু লেখা আছে জাতীয় পরিচয়পত্র অন্যান্য তথ্য সংশোধন, সো এখানে আসবে 3 বুথ আসবে, এবং 2 আসবে যে আপনার আদার্স ইনফরমেশন, এবং 3 আসবে যে বুথ বলতে উভয়, মানে জাতীয় প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা। সো আমার যেহেতু দুইটাই শেষ করা লাগবে, সো আমি এখানে 3টা চয়েস করবো। 3 চয়েস করলে 345 টাকা কাটবে, আর যদি আমি 1 চয়েস করি 230 টাকা কাটবে। ওটা হচ্ছে আপনার এখানে লেখা থাকবে, আগে এইটা কি দেখবেন, এটা হচ্ছে মেইন। এখানে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র লেখা থাকলে আপনারা 1 সিলেক্ট করবেন। রকেট অ্যাপসে বিল পের পর 1000 দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন টাইপে 1 সিলেক্ট করবেন, এবং যদি আপনার আপনার শুধু অন্যান্য থাকে তাহলে অবশ্যই 2 সিলেক্ট করবেন। 2 সিলেক্ট করলে অটোমেটিক পেমেন্টটা ওরা কাটিয়ে নেবে। এরপর যদি আপনার এখানে যদি জাতীয় পরিচয়পত্র অন্যান্য এইভাবে থাকে, সো এখানে আপনি 3 নাম্বার সিলেক্ট করবেন, আপনার টাইপে 3 দিবেন। 3 দেওয়ার পর আপনার একটা মোবাইল নাম্বার দেখবে, দেখার পর আপনার পিন নাম্বার দিয়ে আপনার পেমেন্টটা ট্রান্সফার করলে এখানে আপনার লেখা আছে এখন ইউ ডিপোজিট ব্যালেন্স 0 টাকা। এখন তখন আপনার টাকা পাঠানোর পর জাস্ট এখানে আপনার যে পেমেন্ট করবেন ওই পেমেন্টটা আসবে, আসার পর এখানে নেক্সট দিবেন। নেক্সট যেহেতু আমি এখনো পেমেন্ট করি নাই এই জন্য আমাকে বলে দিচ্ছি পেমেন্ট কত কাটবে। এরপর ট্রানজাকশন করলে নেক্সট আসবে এখানে কাগজপত্র আসবে যে আপনার যে কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন, পাসপোর্ট, মানে আপনার যেগুলো সঠিক ডকুমেন্ট দেখাতে পারবেন, A to Z একটাও দেখাতে পারবেন, 10টাও দেখাতে পারবেন। পাসপোর্ট, জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, আপনার 3 সার্টিফিকেট, মেরিট সার্টিফিকেট, ল্যান্ড ডকুমেন্ট, বিদ্যুৎ বিলের কপি, আপনার ছেলে মেয়ে জন্ম নিবন্ধন, বাবা মার আইডি কার্ডের কপি, প্রুফ দেখাতে ওদেরকে। প্রুফ বেশি দেখালে কাজটা আপনার তাড়াতাড়ি হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সকল ইনফরমেশন পেতে পারেন।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী সকল লেটেস্ট আপডেট পেতে পারেন।